হ্যালো বন্ধুরা, আমি শাগুরনীল। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আপনাদের অনেকেরই হয়তো মনে হচ্ছে যে সন্দীপ রেড্ডি বাঙ্গা কি তাহলে শাহরুখ খানের সঙ্গে কোলাবোরেট করতে চলেছে। না, টাইটেল থাম্বনেল যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, আমি কিন্তু সেরকম কোনো কিছু লিখিনি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গার সঙ্গে ফিউচারে শাহরুখ খানের কখনো কোলাবোরেট করা উচিত হবে কি হবে না। অ্যাকচুয়ালি সন্দীপ রেড্ডি বাঙ্গার অ্যানিমাল ছবিটা রিলিজ হওয়ার পরবর্তীতে, বিশেষ করে আমি বলবো ওটিটি রিলিজের পরবর্তীতে, যেহেতু অ্যানিমালে রণবীর কাপুরের ক্যারেক্টারটা কাইন্ড অফ অ্যান্টি হিরো, ক্যারেক্টারটার মধ্যে পজিটিভ জিনিস কম, বরং নেগেটিভ জিনিস অনেক অনেক বেশি, প্রচুর ক্যারেক্টারটার মধ্যে নেগেটিভ শেডস রয়েছে। এবং শাহরুখ যেহেতু নিজের কেরিয়ারের গোড়ার দিকে এরকম বেশ কিছু ক্যারেক্টার প্লে করেছেন, ডার কিংবা আঞ্জাম কিংবা বাজিকারের মতন ছবিতে, যেখানে তার ক্যারেক্টারের মধ্যে পজিটিভ এলিমেন্টস কম রয়েছে বরং নেগেটিভ শেডস অনেক বেশি রয়েছে, যে কারণে সোশ্যাল মিডিয়াতে একটা চর্চা আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে সন্দীপ রেড্ডি বাঙ্গার সঙ্গে যদি শাহরুখ খান কোলাবোরেট করেন তাহলে সেটা কিরকম লেজেন্ডারি একটা কোলাবোরেশন হবে। এখন আপনারা খুব ভালো মতো জানেন সন্দীপ রেড্ডি বাঙ্গার অ্যানিমাল ছবিটা হোক কিংবা কবির সিং ছবিটা হোক, এই ছবিগুলো কি ধরনের রিপারকাশন অডিয়েন্সের মধ্যে তৈরি করে। একটা দল সন্দীপ রেড্ডি বাঙ্গাকে সমর্থন করে, আর একটা দল সন্দীপ রেড্ডি বাঙ্গাকে ক্রিটিসাইজ করে, তার কারণ সে ছবির মধ্যে এমন কিছু জিনিসপত্র দেখিয়েছে যে জিনিসপত্রগুলো তাদের মত অনুযায়ী সমাজে একটা খারাপ ইম্প্যাক্ট রয়েছে, তাদের মত অনুযায়ী সেগুলো দেখানো ছবির মধ্যে একেবারেই উচিত নয়। এবার সেটা উচিত অনুচিত এই ডিবেট আমরা অলরেডি বহুবার করে ফেলেছি, আমি সেদিকে ঢুকছি না। আমি এটা বলতে চাইছি যে শাহরুখ খান একজন এমন স্টার, হতে পারে তার ছবি অনেক দর্শকের পছন্দ নয়, কিন্তু তাকে পছন্দ নয় এরকম দর্শক, এরকম মানুষ আপনারা আজকে ভারতবর্ষে দাঁড়িয়ে খুব কম খুঁজে পাবেন। ওই বয়কট গ্যাং একটুখানি রয়েছে, কিছু হিন্দুবাদী বিভিন্ন ধরনের সমস্ত লোকজন রয়েছে যারা বিনা কারণেই শাহরুখকে ক্রিটিসাইজ করে। ওই অ্যাঙ্গেলটা বাদ দিয়ে দিলে যারা জেনুইনলি সিনেমা লাভার, তারা কিন্তু শাহরুখের সিনেমার কোয়ালিটি দিয়ে জাজ করে না, বরং শাহরুখ কীরকম মানুষ সেটার ওপরে অনেক বেশি জাজ করে, এবং সেই অনুযায়ী তারা হলে যায় যে ঠিক আছে আমার হয়তো ছবি আমাকে খুশি করতে পারবে না, কিন্তু শাহরুখ খান, আই লাভ হিম, আই রেসপেক্ট হিম, আমি হলে যাব, আমি টিকিট কাটবো, ছবিটা দেখবো। এই ব্যাপারটার জন্য কিন্তু শাহরুখের ছবি পরপর সফল হচ্ছে। শাহরুখের ছবি সবসময় যে খুব ভালো কোয়ালিটির হয়েছে তা নয়। 2023-এর কথা আমি বলছি, পাঠান বা ডানকি সবাইকে যে খুব খুশি করতে পেরেছে তা নয়, অনেক দর্শককে খুশি করতেও পেরেছে, এটাও সত্যি কথা। কিন্তু ছবিগুলোর কালেকশন কিন্তু বেশ ভালো। ডানকির কালেকশন ডেফিনেটলি রাজু হিরানি শাহরুখের কোলাবোরেশন অনুযায়ী হয়নি, কিন্তু তবুও ড্রামা ছবি যা কালেকশন করে নর্মালি পোস্ট প্যান্ডেমিক রাতে, সেই আন্দাজে ভাবুন অনেকটা বেটার কালেকশন কিন্তু ছবিটা ডেফিনেটলি করে দেখাতে পেরেছে। কিন্তু সেটা শাহরুখের গুড ইমেজের জন্য, সেটা শাহরুখের ক্লিন ইমেজের জন্য। সেই ইমেজটা সন্দীপ রেড্ডি বাঙ্গার সঙ্গে ছবি করবার পরে সে মেনটেন করতে পারবে কি, দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চেন। সন্দীপ রেড্ডি বাঙ্গা নিজের হিরোকে যেভাবে প্রেজেন্ট করে, যেরকম ধরনের সিন করায় হিরোকে দিয়ে, যেরকম ধরনের ডায়লগস হিরোকে দিয়ে বলায়, সেই ধরনের ডায়লগ যেগুলো পলিটিক্যালি সবসময় কারেক্ট হয় না, সেগুলো শাহরুখ বললে তার দর্শকরা শুনতে পছন্দ করবেন কি, দেখতে পছন্দ করবেন কি? তার কারণ শাহরুখকে কিন্তু খুব উন্নত মানুষ, উন্নত শিল্পী হিসেবে তার দর্শকরা দেখে এসেছে এত বছর ধরে, এবং সেই কারণেই শাহরুখকে মানুষ এত ভালোবাসে, পছন্দ করে। সেরকম একটা লোক যে এত বড় সুপারস্টার, আজকে রণবীর কাপুর, সেও স্টার, সেও খুব পরিচিত মুখ, কিন্তু সে শাহরুখ খান নয়। শাহরুখ খান আজকে 30 বছরের সুপারস্টার, যার সুপারস্টারডাম সে বারবার প্রমাণ করে এসেছে, এবং একজন উন্নত শিল্পী, সে উন্নত মানুষ, সেটা মানুষ 30 বছর ধরে দেখছে। শাহরুখ আজকের দিনে দাঁড়িয়ে এমন একজন ফিগার, এমন একজন লেজেন্ড যে জেনারেশনের পর জেনারেশনকে ইন্সপায়ার করেছে। মানে আমার মা যখন ছোট ছিল তখনও শাহরুখ হিরো, আমি ছোটবেলা থেকে শাহরুখকে হিরো দেখছি, আমি ফ্যান, আমাদের মায়েদের জেনারেশনে প্রচুর মানুষ ফ্যান, এবং আপনাদের ক্ষেত্রেও তাই, আমি খুব শিওর। তো সেরকম একজন সুপারস্টার যখন এরকম একটা নেগেটিভ ক্যারেক্টার প্লে করবে, এই 2024, 2025, 2026 হোয়াট এভার, তারা যে কোনো সময় যদি কোলাবোরেট করে ফিউচারে, সেরকম সময় দাঁড়িয়ে সেটা কতটা ঠিক, মানে সেটা কতটা ভালোভাবে নেবে সমস্ত দর্শক, এটা নিয়ে একটা সংশয়ের জায়গা তৈরি হয়। 1990-এর গোড়ার দিকে বা 2000-এর গোড়ার দিকে তখন যুগটা অন্যরকম ছিল, তখন সিনেমাকে মানুষ সিনেমা হলেই ফেলে আসতো, বা সিনেমার থেকে দর্শক কি মেসেজ নিচ্ছে, সেটার ব্যক্তিগত জীবনে ইমপ্লিমেন্টেশন কি রয়েছে, এত ডিবেট ছিলই না। কিন্তু আজকের দিনে সেই ডিবেট রয়েছে। সেরকম একটা সময় দাঁড়িয়ে শাহরুখ যদি সন্দীপ রেড্ডি বাঙ্গার সঙ্গে কোলাবোরেট করে, একটা দর্শক কুলকে কি ডেফিনেটলি সে হতাশ করবে না? আর একটা যেটা ইন্টারেস্টিং জায়গা এই পুরো টপিকটার মধ্যে, সেটা হচ্ছে সাফারিং। অনেকেই কিন্তু মনে করে সন্দীপ রেড্ডি বাঙ্গার ছবির মধ্যে প্রোটাগনিস্টরা
তাদের যথেষ্ট সাফারিংস দেখানো হয় না, তাদের আরও বেশি সাফার করা উচিত, কারণ তারা এত অন্যায় কাজকর্ম করেছে। কিন্তু সন্দীপ রেড্ডি বাঙ্গার মত অনুযায়ী সে বলছে কবির সিং ছবির মধ্যে আমরা শাহিদ কাপুরকে দেখতে পাচ্ছি হি ইজ পিইং ইন হিজ প্যান্টস, এবং কবির সিং এর জীবনটা একটা সময় সম্পূর্ণরূপে ভেস্তে যাচ্ছে, ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আর অ্যানিমালের ক্লাইম্যাক্স কি আপনারা সেটার ব্যাপারে জানেন। রণবীর কাপুরের ক্যারেক্টারটা সারা জীবন ধরে বাবা 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 করে গেল, পাপা 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 পাপা, কিন্তু লাস্টে গিয়ে দেখা গেল অনিল কাপুরের ক্যারেক্টারটার সঙ্গে, আপনারা জানেন ক্লাইম্যাক্স নিয়ে আমি বলতে চাইছি না, যদি আপনারা কেউ না দেখে থাকেন স্পয়েল হয়ে যাবে, যারা জানেন তারা জানেন। তো সেটা সন্দীপ রেড্ডি বাঙ্গার মত অনুযায়ী এনাফ সাফারিং, আপনাদের অনেকের মত অনুযায়ী সেটা এনাফ সাফারিং নয়। আপনারা রণবিজয়কে আরও অনেক বেশি সাফার করতে দেখতে চেয়েছিলেন, কিন্তু আপনাদের মনে হয়েছে যে ক্যারেক্টারটা সেলিব্রেটেড হয়েছে। এবার শাহরুখ খান কি বলছে এটা ইম্পর্টেন্ট, আপনি কি বলছেন, আমি কি বলছি, সন্দীপ রেড্ডি বাঙ্গা কি বলছে সেটা ইম্পর্টেন্ট নয়। সন্দীপ রেড্ডি বাঙ্গা নিজে বলে দিয়েছেন যে সে শাহরুখের সঙ্গে কোলাবোরেট করতে চায়, সে শাহরুখকে রেসপেক্ট করে। তো তার দিক থেকে আমরা জানি যে গ্রিন সিগন্যাল আছে। কিন্তু শাহরুখ খান নিজে একটা জায়গাতে রিসেন্টলি বলেছেন যে আমি যদি কোনোদিন খারাপ ক্যারেক্টার প্লে করি, নেগেটিভ ক্যারেক্টার যদি আমি প্লে করি, আমি মেক শিওর করবো যে সেই ক্যারেক্টারটা যেন সিনেমাতে কুত্তে কি মত মরে। এবং শাহরুখ কিন্তু নিজে অ্যান্টি হিরো প্লে করেছে যে ছবিগুলোতে, সেটা সে মেনটেন করেছে। আপনারা যদি এই ছবিগুলো দেখেন, সে কিন্তু সেটা মেনটেন করেছে যেটা সে নিজে বলছে। তো সন্দীপ রেড্ডি বাঙ্গার অ্যানিমাল ছবিটা বা কবির সিং ছবিটা আমার কিন্তু মনে হয় না যে কুত্তে কি মত, সাফারিং রয়েছে ডেফিনেটলি, আমি সম্পূর্ণরূপে ডিসএগ্রি এখানে সন্দীপ রেড্ডি বাঙ্গার সঙ্গে করছি না, কিন্তু কুত্তে কি মত ওটাকে বলা যায় না। ক্যারেক্টারগুলো কিন্তু সেলিব্রেটেড অ্যাট দি এন্ড অফ দ্য ডে হয়েছে, ছবিগুলোর মধ্যে 100% হয়েছে। তো সেই জায়গাতে ক্রিয়েটিভ ডিফারেন্সেস তৈরি হচ্ছে শাহরুখ খানের মধ্যে এবং সন্দীপ রেড্ডি বাঙ্গার মধ্যে, তাহলে তাদের মধ্যে আদৌ কোনোদিন কোলাবোরেশন পসিবল কি, এটা আমাদেরকে ভেবে দেখতে হবে। পার্সোনালি আমি একজন শাহরুখ ফ্যান হিসেবে এটাই চাইবো, সন্দীপ রেড্ডি বাঙ্গা যদি শাহরুখের সঙ্গে কাজ করতে হয় তাহলে এমন একটা স্ক্রিপ্ট তৈরি করুক, এমন একটা গল্প প্রস্তুত করুক যেটা শাহরুখ খানের ইমেজকে মাথায় রেখে, যেটা শাহরুখ খানের পার্সোনাকে মাথায় রেখে, এমন কোনো কিছু নয় যেটা 100% সন্দীপ রেড্ডি বাঙ্গা ফিল্ম হবে। আমি নর্মালি এই কথাটা বলি না, কিন্তু পার্টিকুলারলি এই কোলাবোরেশনটার ক্ষেত্রে একমাত্র এই কোলাবোরেশনটার ক্ষেত্রে আমি বলতে চাইছি যে এখানে অ্যাক্টারের 50% হোক, ডিরেক্টরের 50% হোক, ডিরেক্টরে 100% হয়ে গেলে সেটা কিন্তু শাহরুখের জন্য সমস্যার হবে। সন্দীপ রেড্ডি বাঙ্গার 100% যেটা ছবি হবে, সেখানে শাহরুখ খান এত বড় সুপারস্টার পারফেক্টলি ফিট করে বলে আমি মনে করি না। আমার মনে হয় সন্দীপ রেড্ডি বাঙ্গারও ছবি হোক, শাহরুখেরও ছবি হোক, সেক্ষেত্রে হয়তো আমরা একটা ভালো কন্টেন্ট পেতে পারি, যেখানে সন্দীপ রেড্ডি বাঙ্গার ডিরেক্টর হিসেবে যে স্কিলটা, যেটাকে আপনি আমি কেউ অস্বীকার করতে পারবো না, একজন অসাধারণ ডিরেক্টর যে জানে যে সে কি চাইছে, সেই স্কিলটা এবং তার সঙ্গে সঙ্গে শাহরুখের যে সুপারস্টারডম, দুটো একসঙ্গে হয়ে একটা আমরা অদ্ভুত সুন্দর কন্টেন্ট কিন্তু পেতেই পারি। আমি সেটা দেখতে পেতে চাই, যেটা খুব সাকসেসফুলি অ্যাটলি জওয়ান ছবিটাতে করতে পেরেছে। মানে জওয়ান দেখলে কিন্তু এটা পরিষ্কার বোঝা যায় যে এটা অ্যাটলির ছবি, কিন্তু এটাও বোঝা যায় যেটা শাহরুখের ছবি। অ্যাটলি কিন্তু প্রথম থেকে স্ক্রিপ্টটা তৈরি করেছে শাহরুখকে মাথায় রেখে, মানে এই যে নারীদের একটা টিম, তাদেরকে লিড করছে হিরো, সেটা শাহরুখ প্লে করছে। শাহরুখের সঙ্গে মহিলাদের যে কেমিস্ট্রি, সেটা যে কোনো সম্পর্কের হতে পারে, প্রেমিকার হতে পারে বা গুরু শিষ্যর হতে পারে, ভাই বোনের হতে পারে, সব সময় ওয়ার্ক করেছে। এবং ব্যক্তি জীবনেও শাহরুখ কিন্তু মহিলাদের মাঝখানে এবং মহিলারা শাহরুখের সঙ্গে প্রচণ্ড বেশি কমফোর্টেবল। তো সেই অ্যাসপেক্টটাকে খুব মারাত্মক রকমভাবে ইউটিলাইজ করেছিলেন অ্যাটলি জওয়ান ছবিতে। সেরকমই কোনো কিছু সন্দীপ রেড্ডি বাঙ্গাকে করতে হবে। এক্স্যাক্টলি এই মহিলাদের অ্যাসপেক্টটা আমি বলছি না, কিন্তু শাহরুখের কোনো কোয়ালিটি যেটা 30 বছর ধরে মানুষ এনজয় করেছে, এরকম কোনো কিছু ছবির মধ্যে যদি উঠে আসে, সেটা প্রচণ্ড ভালো হবে। কারণ সন্দীপ রেড্ডি বাঙ্গার ছবি যদি 100% হয়, সেক্ষেত্রে শাহরুখের সুপারস্টারডামে সেটা একটা ইম্প্যাক্ট ফেলতে পারে বলে আমার মনে হয়। দেখুন, সুপারস্টারডাম মানে কিন্তু শুধুমাত্র বক্স অফিস নয়, বক্স অফিসে প্রচণ্ড সফলতা মানেই যে সুপারস্টারডাম বৃদ্ধি পেল, এরকমটা আমি মনে করি না। সুপারস্টারডামের আসল সংজ্ঞা আমার মতে মানুষের হার্টের সঙ্গে একজন অ্যাক্টরের কানেক্ট, সেই কানেক্টটাকেই বোধহয় সুপারস্টারডাম বলে। সেই কানেকশনটাই কিন্তু কোথাও একটা গন্ডগোল তৈরি হতে পারে যদি শাহরুখ খান 100% সন্দীপ রেড্ডি বাঙ্গার ছবি করেন। এবার 50% সন্দীপ রেড্ডি বাঙ্গা, 50% শাহরুখ খান হওয়াতে কি প্রবলেম হতে পারে, যেহেতু সন্দীপ রেড্ডি বাঙ্গা নিজের মতো করে সম্পূর্ণ অরিজিনালিটি ভিতর থেকে এনে একটা ছবি তৈরি করছেন না, 100% যেহেতু তার হচ্ছে না, তো হয়তো বানাতে গিয়ে একটু গন্ডগোল হয়ে গেল। সন্দীপ রেড্ডি বাঙ্গার অন্যান্য ছবিগুলো কিছু দর্শক যতটা এনজয় করেছে, যতটা সেই ছবিগুলোর দ্বারা এন্টারটেইনড হয়েছে, হয়তো শাহরুখ সন্দীপ রেড্ডি বাঙ্গার কোলাবোরেশনে সেই জিনিসটা আমরা দেখতে পেলাম না। যে জিনিসটা ধরুন মাস্টার ছবিতে হয়, 50% লোকেশ কানাগরাজ, 50% থালাপাতি বিজয়, যে কারণে কাইথি বা মানাগারামের মতন কিন্তু লোকেশ কানাগরাজের মাস্টার ছবিটা কখনোই হয়নি। সন্দীপ রেড্ডি বাঙ্গা প্রভাসের সঙ্গে স্পিরিট ছবিটা করছে। প্রভাস একজন এমন স্টার যে কখনোই খারাপ ক্যারেক্টার প্লে করে না, নেগেটিভ শেডস আছে ক্যারেক্টারের মধ্যে, এরকম ক্যারেক্টার সে রিসেন্ট সময় তো প্লে করেনি। আপনারা লাস্ট তার কয়েকটা ছবি দেখে নিন,
ভগবানহীন রামের মতন চরিত্র সে প্লে করে। ফলত সন্দীপ রেড্ডি বাংলা প্রভাসের সঙ্গে যখন ছবি করছে সেটা কি 100% বাংলা ফিল্ম হয়, নাকি প্রভাসের যে সুপারস্টারডম বা তার যে ইমেজ সেটাকে মাথায় রেখে সেই অনুযায়ী সে স্ক্রিপ্টিং করেছে স্পিরিটের ক্ষেত্রে। দেখা যাক সেটা কি হয়, সেটা দেখলে আমরা বুঝে যাব যে সন্দীপ রেড্ডি বাংলা সেটা করতে কমফোর্টেবল কিনা, নাকি সে যার সঙ্গেই ছবি করুক না কেন এটা সে মেক শিওর করে যে 100% এটা আমার ছবি হবে, আমি যা যা বলবো সে বাজে ডায়লগ মানে পলিটিক্যালি ইনকারেক্ট এরকম ডায়লগস এরকম সিন সেটা হিরোকে করতে হবে। যদি হিরো রাজি থাকে তাহলে তার সঙ্গে কোলাবোরেট করবো, আদারওয়াইজ করবো না। এরকমও কিন্তু ভাঙ্গার অ্যাপ্রোচ হতেই পারে। দেখা যাক, স্পিরিট দেখলে আমরা সেটা বুঝতে পারবো। তারপরে আমরা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবো যে শাহরুখের সঙ্গে আদৌ কোনো দিন ভাঙ্গার কোলাবোরেশন হওয়া পসিবল কিনা, বা কোলাবোরেশন হলে সেটা কী ধরনের ছবি আফটার হবে। আপনাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে, আপনারা ডেফিনেটলি সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।